কেননা যেখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো বৈঠকে, যেমন যে আমরা বসে আছি এই রকমের কোন একটা বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, 100 বার করে। এটা এত সেন্সিটিভ একটা বিষয়। যেমন হাদিসের ভাষ্যটা যেটা ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুই শব্দে হাদিসটা এনেছেন। বুখারীতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ফা ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি ওয়া আতুবু ইলাই আকসারা মিন 70 মাররা, যে হে মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার করে ক্ষমা চাই এবং 100 বার করে তার কাছে তওবা করে ফিরে আসি। মানে আকসারা মিন 70 মাররা বলা হয়েছে, মানে 70 বারেরও বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর ইমাম মুসলিম যে হাদিসটা এনেছেন, আগরাল মুজান্নিন তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা, যে আমার অন্তর যদি কোনো কারণে উদাসীন হয়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা থেকে পরকাল থেকে সামান্য সময় যদি আমার অন্তর এদিক সেদিক গাফিলতিতে লিপ্ত হয়ে গেছে বা দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত হয়ে হয়তো তার অনুভব হয়েছে যে আমি হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করিনি, ওই একটা কথাকে স্মরণ করে যখনই তার এটা মনে হতো যে আমার মনে হয় একটা ভুল হয়ে গেল, এটা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা কারণে 100 বার করে আল্লাহকে বলতেন আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে তিনি বলতেই থাকতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই অনুভূতির কথা বলতেছেন যে আমার অন্তরে লা ইউগানু আলা কলবি, যে আমার অন্তরে একটু যদি প্রলেপ পড়ে যায়, এটা একটা সামান্য বেখেয়ালি হয়ে যাওয়া। এটা আমাদের তো নামাজে আমরা না হয় শতবার বেখেয়ালি হয়ে যাই নামাজে, অথচ আল্লাহর জিকিরে লিপ্ত, কিন্তু আমরা নামাজে বেখেয়ালি হয়ে যাই। আর নামাজেই যখন আমাদের এই অবস্থা সালাতের মাঝে, আর আমরা যখন দুনিয়াবি কাজে লিপ্ত হয়ে যাই, তখন আল্লাহ আছে বলে তো আপনাদের মনেই হয় না, আমাদের তো মনেই হয় না যে আল্লাহ বলে কেউ আছে। যখন আমরা বিজনেস করি, যখন আমরা গাড়িতে থাকি, যখন আমরা জমিনে থাকি, যখন আমরা কোনো একটা অনুষ্ঠানে থাকি, তখন আমাদের চরিত্র আচরণ এমন হয়ে যায় যে তখন আমরা ভুলে যাই যে আল্লাহ বলেও কেউ আছে। কারণ তখন ওই ব্যবসাটাই প্রাধান্য পেয়ে যায়। সেখানে আপনি কিভাবে লাভ করবেন, কত বেশি লাভ করবেন, এটাই শুধু মাথায় থাকে। এটা কি জুলুম হচ্ছে না চুরি হচ্ছে না বাটপারি হচ্ছে, এগুলো সব উধাও হয়ে যায়। কারণ তখন ভুলেই যায় সে যে আল্লাহ বলে কেউ আছে। রাস্তাঘাটে চলাফেরা করে যারা ভ্রমণে যায়, ভ্রমণে গেলে তো সে তো গিয়েছেই শুধু একটু আমোদ প্রমোদ করার জন্য। তাহলে যেই ব্যক্তি আমোদ প্রমোদের জন্য ঘুরতে যায়, তাহলে সে আল্লাহর নাম নিবে কখন? সে তো ফুর্তিতে আছে। বরং তাকে যদি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন সে মনে করবে যে এটা তো আমার আল্লাহকে স্মরণ করার সময় না, আমি তো আসছি এখন মজা নিতে। বরং ওই সময় যদি আপনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, সে উল্টা আপনাকে নিয়ে ঠাট্টা করবে। যেমন ধরেন, যদি ইয়ং বয়সের ছেলেরা যাদের মধ্যে ভালো কিছু গুণ আছে, হয়তো ক্রিকেট খেলে কিন্তু নামাজের সময় হলে নামাজও পড়ে, ঘুরতে যায় কিন্তু দেখা গিয়েছে যে তারা নামাজও আদায় করে, ওই ব্যক্তিরা যদি এমন কোনো ফ্রেন্ড সার্কেলদের সাথে কোনো মাঠে ঘাটে যায় বা কোনো ঘুরতে যায়, তখন একে নিয়ে ঠাট্টা মশকারি করা হবে যদিও নামাজের কথা বলে। এই ব্যক্তিও এই ধরনের বন্ধুদের সাথে গেলে তখন আর নামাজ পড়ে না, তখন ভুলে যায় ওর ধর্ম। তা আমাদের চরিত্র হলো, আমরা নামাজে ইবাদত অবস্থাতেই যখন আল্লাহকে ভুলে যাই, আমরা বেখেয়ালি হয়ে যাই, কয় রাকাত পড়লেন মনে থাকে না। আর যখন দুনিয়াবি কাজে আমরা থাকি, তখন আমাদের কার কি চরিত্র এটা সবাই বুঝতে পারতেছেন। যারা চাষাবাদ করে, সে পারলে কারো জমিতে এক হাত ঢুকে যাবে, তার ওই টেনশন থাকে। কিভাবে সে, যারা সবজি চাষ করেন, কিভাবে তার ফসলটাকে দীর্ঘস্থায়ী রাখা যায়, যারা ফলের বিজনেস করে ফল যেন পচে না যায়, সে সবসময় ওই টেনশনই থাকে। আর কিভাবে অধিক মুনাফা করা যায়, এটা অধিকাংশ ব্যবসায়ীদের এটাই হচ্ছে মূল টার্গেট।
কাকে ঠকানো হলো এটা সে দেখবে না, এটা কি অন্যায় হচ্ছে না জুলুম হচ্ছে সেটা তারা দেখে না, মূল টার্গেটে তারা থাকে। আমাদের ঘরের ভিতরে যখন স্বামী স্ত্রীর ব্যাপারগুলো আসে, অধিকাংশ মানুষ ভুলে যায় যে এখানে আমাদের ধর্মের কোনো বাধা বিধান আছে কিনা, ভুলে যায়। যারা ধার্মিক তাদের কথা একটু ভিন্ন, তারা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, কিন্তু স্বামী স্ত্রীদের কথাবার্তা আচার আচরণে ঘরের ভিতরে একে অন্যকে রেসপেক্ট করার ব্যাপার যখন আসে, তখন ভুলে যায় যে আমি মুসলিম, তখন ভুলে যায় যে আমার হিসাব নিকাশ হবে, স্বামীর সাথে কথা বলার ধরন কেমন হতে হবে এটা সে ভুলে যায়, যে সে আমার কাছে সম্মানিত জায়গা। কিন্তু আজকে অধিকাংশ মহিলারা তাদের স্বামীদের সাথে এমনভাবে আচরণ করে, সে ভুলে গেছে যে এটার বিচার হবে, হিসাব নিকাশ আছে। কত কঠিন কথা বলা হয়েছে এই ক্ষেত্রে। যদি আমাকে বলা হয়েছিল যে এই বিষয়ে কিছু বলেন, কিন্তু আমি ওদিকে যাব না, এটা একটা সেন্সিটিভ ব্যাপার। যখন কথাটা এখানে চলে আসছে, দেখেন সুবহানাল্লাহ, গতকালকের এক প্রোগ্রামে আমাকে বলা হয়েছিল দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে, সারাদিন গেল ওটা নিয়ে নোট তৈরি করলাম, কিন্তু বলা হয়নি, কভার করতে পারি নাই। ওখানে গিয়ে দেখি সিচুয়েশন ভিন্ন। কারণ যাদের কাছে দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে বলা হয়েছে, তাদের ম্যাক্সিমাম মানুষ দেখলাম 40 বছরের উপরে, 50-60 বছর হয়ে গেছে। এই যেমন আমার সামনে কতগুলো চেহারা আছে, দাড়ি সাদা হয়ে গেছেন, এদের সংখ্যাই বেশি। এখানে একটু অশান্তি আছে, কেন বর্তমান প্রেক্ষাপট দুনিয়া মানুষকে এমন করে দিয়েছে, প্রত্যেক মহিলা এখন নেট দেখে, ফেসবুক চালায়, ইউটিউব দেখে, তার ওই জায়গাতে টিকটক দেখে অন্যদের জীবন আনন্দ দেখে তার মন সব সময় খারাপ থাকে। এখন তার স্বামী যদি হালালভাবেও তাকে কোনো কিছু করার চেষ্টা করে, যত স্বামীরা খুব বেটার, কারণ নামাজও পড়া লাগে না, পর্দারও কোনো বিধান নাই, তাদের কাছে হালাল হারামের কোনো বাদ বিচার নাই, শুধু মজাই মজা। তো তাদের কাছে দাম্পত্য জীবনটা সুখের। যেমন কিছু নিউ কাপল আছে যারাকে বলে ওই যে নতুন দাম্পত্য, তারা বিচে চলে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, তো তাদের কাছে এটা পারফেক্ট লাইফ। তো কাদের দাম্পত্য জীবনের সমস্যা? তারা হচ্ছে মধ্যবিত্ত, যারা হয়তো ধর্মকর্ম করে কিন্তু অত ইনকাম নাই, এদের সমাজেই সবচেয়ে বেশি হয়। আর কিছু আছে স্ত্রী হয়তো ধার্মিক, স্বামী ধার্মিক না, অথবা স্বামী ধার্মিক কিন্তু স্ত্রী পর্দা করতে চায় না, নামাজ পড়তে চায় না, তাদের সংসারে অশান্তিগুলো হয়। এদের পার্সেন্ট মুসলিমদের মধ্যে কভারিং করা খুব কঠিন। এই ধরনের মাহফিলগুলোতে ওইভাবে আলোচনা করা যাবে না, মানে কোনো ফায়দা হবে না, ওটা ব্যক্তি পর্যায়ের। কারণ দাম্পত্য জীবনের যে সমস্যা এবং সমাধান, এটা হচ্ছে ব্যক্তির পর্যায়ের। আপনার সমস্যা যা, এটা আবার ওনার নাই, তাহলে আপনার সমাধান তার সাথে ফিট হবে না। তাই জন্য দেখলাম যে দাম্পত্য জীবন নিয়ে কথা বলে এটা মাহফিলে কভার হবে না, লম্বা চূড়া বিষয়। উদাহরণটা হচ্ছে এরকম, যদি আমরা হাসি ঠাট্টা তামাশার বক্তব্য করি না, কিন্তু হঠাৎ করে কথাটা মনে পড়ে গেল, আমরা যখন বক্তব্য করি বা আমাদের কাছে যখন প্রশ্ন আসে, তখন দেখতে পাই হাজারো সমস্যা। একটা ধার্মিক মহিলার কথা বলি, অনেকদিন আগের কথা। তিনি ফোন দিয়ে জানতে চেয়েছেন যে আমার স্বামীর দ্বিতীয় ওয়াইফ আমি, তো তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে একই ঘরে আমাদেরকে রেখেছে, মাঝখানে একটা পার্টিশন, মাঝখানে একটা টিনের বেড়া বা একটা অন্য একটা বেড়া, ধরেন মুলির বা বাঁশের বেড়া। তো ওনার এই ঘরে আমি, এই ঘরে আরেক ওয়াইফ। এখন মানুষ হিসেবে তো আমাদের খারাপ লাগে। আমি বলছি হ্যাঁ খারাপ লাগবে, এটি স্বাভাবিক। তো বলতেছে যে ওই রুমে যখন হাসি ঠাট্টা তামাশা হয় তখন আমি শুনতে পাই, আবার এই ঘরে যখন হাসি ঠাট্টা তামাশা হবে ও শুনতে পায়। তো একে বলতেছি পৃথক করে দিতে, কিন্তু সে করবে না, এইভাবেই থাকবে। তারপরে সেই ধার্মিক মহিলা বলতেছে, আচ্ছা বলেন তো হুজুর, এটা কোনো ইনসাফ হইল? আমার বাচ্চা নর্মাল ডেলিভারিতে হয়েছে, টাকা কোনো খরচ হয় নাই, আর এর এই ওয়াইফ, এর এই বউয়ের এখন সিজার হবে। সিজার হতে কত টাকা লাগে? 20-30 হাজার টাকা তো খরচ হবেই, তাই না? তো বলতেছে আমারটা নর্মাল হয়েছে, আর ওনার ওয়াইফের এখন সিজার লাগবে, 20-30 হাজার টাকা তাকে খরচ করবে। তো এটা ইনসাফ হইল বলেন? আমাকে বলতেছে। আমি সুবহানাল্লাহ চিন্তা করে দেখলাম, এইটা যদি হয় ধার্মিকতা, তাহলে এই পুরুষ তো গেছে, বুঝেন? তখন আমি কি জবাব দেবো তাকে? তখন আমি কি বললাম? তা আমি বললাম, তাহলে আপনি কি চান এখন ওই আপনাকে পেট কেটে 30 হাজার টাকা সেই স্বামী লাগাক, তাহলে ইনসাফ হবে? আর আপনি শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমার অপারেশন করতে লাগে নাই, মানে আমি সুস্থভাবে নর্মাল ডেলিভারি হয়ে গেছে।
উনি ফোকাস করতেছে 30,000 টাকা লেগে গেল, এই ওয়াইফকে 30,000 টাকা দিয়ে সে সিজার করাইলো, তা আমার তো 1 টাকাও লাগেনি, তো ইনসাফ হইল। বোঝেন কথা? এগুলো ধার্মিকতা? এগুলো ধার্মিকতা না। তো এই এক এক পরিবারে এক একটা সমস্যা। এটা হচ্ছে ওই রকম এক বক্তা উদাহরণ দিচ্ছে আর কি, কয়েকদিন আগে মানে শুনলাম, বলতেছে যে বিয়ে বাড়িতে গেছে, তো বিয়ে কাঁঠালের সিজন, তা কাঁঠাল খাওয়াতে হবে, এর আগের দিন রাত্রে নাকি ওই কাঁঠালের মধ্যে শিক মেরে বিয়ের জন্য প্রস্তুত করে রেখেছে। ওই যে আমাদের দেশের একজন বক্তা আছে না, হাবিবুর রহমান যুক্তিবাদী, এদের বক্তব্যের মধ্যে এগুলা থাকে। তো বিয়ে আসছে, বলতেছে যে এই সিজনে পাকা কাঁঠাল পেলেন কোথায়? বলতেছে আপনার জন্য কালকে শিক মেরে রাখছিলাম, পেকে গেছে, খান। এই বিয়ে যখন তার বাসায় গেছে তখন তরমুজের সিজন ছিল, কাঁঠালের না। এখন বিয়ে যখন আসবে পাকা তরমুজ খাওয়াইতে হবে, তরমুজটা এখনো পাকে নাই, উনিও তার মতোই দেখা দেখি শিক মেরে রাখছে তরমুজে, কিন্তু পরের দিন তো তরমুজ আর পাকে না, তখন দেখলো যে পচে ভিতরে একবার গোবর হয়ে গেছে। তখন বিয়ে যখন আসছে, তরমুজ কাঠে যেখানে গন্ধ কয়, পচা গন্ধ কয়, কি বিয়ে তোমার খাটের নিচে কিসের গন্ধ? কয় বইলেন না, ওই যে আপনার এখানে গিয়েছিলাম, আপনি কাঁঠালের মধ্যে শিক মারছেন, তা আপনার দেখা দেখি আমিও তরমুজে শিক মেরে রাখছি, কিন্তু রেজাল্ট তো উল্টা, তরমুজ পচে গেছে, পাকে নাই। তো আমাদের পারিবারিক যে বিষয়টা দ্বন্দ্ব, ঠিক এইরকমই আমাদের ম্যাক্সিমাম মহিলা তারা নেট দেখে দেখে অন্যের মতো কপি করতে চায়। আর নতুন করে কিছু ইয়ং জেনারেশন বেরিয়েছে বা কিছু ব্যক্তিরা বেরিয়েছে, তারা ইউটিউবের মধ্যে টাকা ইনকাম করে ভিডিও ছেড়ে ছেড়ে। সে ঘরে যেগুলো করে, ওয়াইফকে নিয়ে মজা করে, জড়িয়ে ধরা, রোমান্টিকতা, এগুলো তারা রেকর্ড করে, ভিডিও করে করে তারা ইউটিউবে ছাড়লে এগুলো পাবলিক দেখে, লাইক করে, কমেন্ট করে, যা তা বলে, কেউ খারাপ কিছু বলে, ভালো কিছু বলে, এতে তারা টাকা পায়, ইনকাম পায়। অথচ মুসলিম ঘরের সন্তান, যেখানে স্বামী স্ত্রীর বিষয়গুলো যেগুলো আড়ালে থাকার বিষয়, সেগুলো তারা মানুষকে শিখায়, কিভাবে রোমান্স করতে হবে, কিভাবে জীবন লিড করতে হয়, ঠাট্টা মস্কারি। তারপরে এমন কিছু আছে ঘরের ভিতরে তারা করে, এক স্ত্রী মানে বেশি দাপট দেখায়, স্বামী মনে হচ্ছে যে সে বেকুফ, তাকে থাপড় দেয়, যা খুশি তা করে। এগুলো এই পৃথিবী ভরে এখন ছড়িয়ে যাচ্ছে, যেগুলো হচ্ছে টিকটকের মূল উপাদান, যেগুলো তারা রসিকতার ছলে করে থাকে, কিন্তু এতে কত ফ্যামিলি যে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো তারা টের পাচ্ছে না। এগুলো হচ্ছে মুসলিম ফ্যামিলিগুলোকে ধ্বংস করার সাবাব। আর আমাদের মহিলারা তারাও এগুলো দেখে দেখে ওগুলো ধারণ করে, যে তার স্বামী এরকম ঠাট্টা তো তার সাথে করে না, অথবা এই যে তারা গিফট দিচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, এটা খাচ্ছে সেটা খাচ্ছে, আর আমার স্বামী তো এটা আমার সাথে করে না, তখন তার মন খারাপ হয়, এতে নিয়ে সমস্যা হয়, ঝগড়া হয়। তারপরে যে নোংরামিগুলা তারা ইউটিউবের মধ্যে দেখে, ওগুলো ওয়াইফের সাথে করতে চায়, যেগুলো ইসলামের বাধা নিষেধ আছে। এগুলো হচ্ছে মূল সমস্যার সমস্যার মূল, যেগুলো আমরা সমাধানের মালিক না। আপনাকে আপনার ধর্ম মোতাবেক চলতে হবে, তারপরে জীবন যেদিকে যায় যাবে। ধার্মিকতা এটা সব ক্ষেত্রে, এটা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে না, সংসারেও আপনার ধার্মিকতা লাগবে। এই জন্য দাম্পত্য জীবনের যে সমস্যাগুলো, যেমনটা আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে স্ত্রীরা তাদের স্বামীদের আনুগত্য করে না, তাদের মর্যাদাকে খেয়াল রাখে না, এটা সাধারণ সমস্যা না, এটা কিন্তু অনেক কঠিন একটা সমস্যা। আমাদের মা বোনদেরকে শুধু এতটাই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে ইবাদত ভাগ করে দিয়েছেন। একজন পুরুষের কিছু দায়ী দায়িত্ব আছে, মহিলারও কিছু দায়ী দায়িত্ব আছে। আমাদের দায়ী দায়িত্ব হচ্ছে, আপনি বিয়ে করেছেন, সংসার চালাতে হবে, তার যে খাদ্যের, পোশাকের, চিকিৎসার যে প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে। আর তাদের দায়িত্ব হলো স্বামীর সম্মান করা, তার আনুগত্য করা, তার পরিবার এবং তার সন্তানের হেফাজত করা, সংরক্ষণ করা। এটা ঘরে থেকে এটা মহিলাকে করতে হবে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলা পাক ঘরে, কিচেন রুমে আছে, তার চুলার মধ্যে খাদ্য বসানো, তাওয়া যেটাতে রুটি বানানো হয়, সে রুটি ছেঁকতেছে, ওই মুহূর্তে তার স্বামী তাকে ডাকলো, তাহলে এই মহিলার উচিত ওই চুলা ওই অবস্থায় রেখে তার স্বামীর ডাকে সাড়া দেওয়া। এটা আদেশ করা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে একজন পুরুষের কাছে একজন স্ত্রীর হক কি, আর একজন মহিলার কাছে তার স্বামীর হক কি, মর্যাদা কি,
এই কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যার উপর আর কোনো কথাই থাকে না। রাসূল বলেছেন, লাউ আমারতু আল মারআ, যে বা আমি যদি কোনো ব্যক্তিকে সেজদা করার অনুমতি দিতাম বা কোনো ব্যক্তির যদি সেজদা করা জায়েজ হতো, লা আমারতুল মারআ আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তার স্বামীকে সেজদা করুক সম্মানার্থে। যদি এটা কারো জন্য জায়েজ হইতো তাহলে, যেহেতু এটা জায়েজ নাই, এটা শুধুমাত্র আল্লাহর হক, এটার কাউকে দেওয়া যাবে না। কিন্তু এই সম্মানজনক জায়গাটা রাসূল বলেছেন এটা যদি আল্লাহর পরে আর কোনো ব্যক্তির জন্য পাওয়ার হক হইতো, তাহলে এটা প্রত্যেক স্বামী পেয়ে যেত। তার স্ত্রীকে, তার স্বামীকে সেজদা করা এটা লাজিম হয়ে যেত, বা এটাই স্বামীর সবচেয়ে বেশি সম্মান হয়ে যেত। কিন্তু ইসলাম এটাকে বহাল রাখা হয়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না, এই জন্য তারা এটা করতে পারবে না। কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এটা আছে। হিন্দুরা ওদের স্বামীকে দেবতা মনে করে, হিন্দু মহিলারা ওদের স্বামীকে সেজদা করে, একবারে পুরো দেবতার মতো মনে করে, ওর স্বামী ওর দেবতা। এটা ওদের ধর্মে আছে, কিন্তু এটা ইসলাম ধর্ম না। যদিও আমাদের সমাজের কিছু মুসলিম পুরুষ আছে, তারা তাদের স্ত্রীকে ওইভাবে রাখতে চায় দাসীর মতো, তাকে সে রব হিসেবে সাজতে চায়। এটা মোটেও কাম্য নয়। এজন্য আপনি এমন কোনো আদেশ করবেন না যেটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই, কারণ আমরা সবাই আল্লাহর গোলাম। আমরা যেমন আল্লাহর গোলাম, মহিলারাও আল্লাহর গোলাম। আমাদের সবাইকে বলা হয়েছে ইসলামের হুদুদকে মেনটেন করে চলা। আল্লাহ যেটা হারাম করেছেন এটা আমাদের উভয়ের জন্য হারাম, এটা কোনো ব্যক্তি হালাল করতে পারবে না। এজন্য আপনার সন্তুষ্টির জন্য আপনি এমন কোনো আদেশ তাকে করবেন না যেটা ইসলামে জায়েজ করা হয়নি। আশা করি ইঙ্গিতে অনেক কিছুই বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো দাম্পত্য জীবনের বিষয়টা পড়তে গিয়ে একটা কথা আমার শুধু স্মরণ এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাহর নিদর্শনগুলোর মধ্য থেকে একটা নিদর্শন হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে গিয়ে তুমি প্রশান্তি পাও, তোমার যেন প্রশান্তি হয় তার কাছে গেলে। তো যে জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তির সাবাব বলেছেন, যে জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হচ্ছে একে অপরের প্রতি মাওয়াদ্দাতান ওয়া রাহমা, অনুভূতির জায়গা, দয়ার জায়গা, ক্ষমার জায়গা, রেসপেক্টের জায়গা, সেই জায়গাটা আবার কি করে অশান্তির কারণ হতে পারে, যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। বিষয়টা এমন হওয়া উচিত ছিল যে বিয়ে করেছি, সংসার চলাতে আমি অশান্তি ফিল করতেছি, কষ্টে ফিল করতেছি, অভাব ফিল করতেছি, এটাও হওয়া উচিত ছিল। কিন্তু তার স্ত্রীর সাথে দ্বন্দ্ব, এটা আসলে মেনে নেওয়ার মতো না। তুমি তো বিয়েই করলে তোমার প্রশান্তির জন্য, তাহলে এটার সাথে আবার তোমার মানে অশান্তিটা কি? এটা হওয়া উচিত ছিল না। বরং ওকে নিয়ে চলতে গেলে খরচ, তারপর ওকে সেভ করা, ওকে সুখ দেওয়া, সেই ক্ষেত্রে আপনি ঘাটতি ফিল করতে পারেন। যে স্ত্রীকে মেনটেন করা মানে তাকে নিয়ে একটা ভালো লাইফ ক্রিয়েট করতে গেলে আর্থিক দিক থেকে ভুগতেছি, সমাজের দুষ্ট মানুষের অত্যাচারে ভুগতেছি, এগুলো হইতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কথাটা কোরআনের পুরা মানে আয়াতের খেলাফ। যেখানে আল্লাহ বলেছেন এটা তোমার প্রশান্তির কারণ, যেমন এই পানি, যে পানি আমরা খাই এটা আমার খিদা মিটাবে, তৃপ্তি মিটাবে, মানে আমার তৃপ্তি ফিরিয়ে নিয়ে আসবে, আমার পিপাসা মিটাবে, কিন্তু সেই পানি আপনি বলতেছেন এটা আমার সাথে বিষের সমতুল্য, মানে সেই পানি আপনার জন্য বিষ হয়ে গেছে। কেন? তো মূলত এই পানিকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বিষ বানায় নাই। এই পানিটা তো ছিল আমাদের প্রশান্তির, তৃপ্তির জন্য। কিন্তু এই পানিটা নিশ্চয়ই এমন কিছু ঘটেছে বা আমার এমন কিছু হয়েছে যে পানি তো পানির মতোই আছে, কিন্তু এটা খাওয়া আমার জন্য বিষের সমতুল্য। যেমন যাদের গলা ব্যথা, পানি যদি ঠান্ডা হয় তাহলে তার গলা ব্যথা বেড়ে যাবে, তো তাকে নর্মাল পানি দরকার ছিল। আবার পানি যদি অতিমাত্রায় গরম হয়, যে আপনি খেলেন আপনার জিহ্বা পুড়ে গেল, তাহলে এটা পানির গরম হওয়ার কারণে হয়েছে। আর না হয় পানিকে এমন দূষিত করা হয়েছে বা এমন দূষিত পানি যেটা আপনার জন্য ক্ষতিকর। তাহলে আমাদের মূলে প্রবলেম হচ্ছে যে আমরা হয়তো এমন সঙ্গিনী গ্রহণ করতে পারি নাই যেটা এখন আমার গলার কাটা হয়ে গেছে। এই জন্য যারা এখন পর্যন্ত বিয়ে করেন নাই
তাদের জন্য এতটুকু শুধু বলবো, এটা আপনার প্রশান্তির জায়গা, এটার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। এই জন্য আপনি এটা চুজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন ওই গুণওয়ালা মহিলাকে, যেই গুণওয়ালা মহিলা পেলে আপনি প্রশান্তি পাবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম আয়াত কিন্তু রাত্রের জন্য রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত করেছেন লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহি, যাতে করে তোমরা এই রাতের মধ্যে প্রশান্তি পাও। তাহলে রাতের আমাদের জন্য রাত তখনই প্রশান্ত হবে যখন রাতের প্রশান্তি আপনি গ্রহণ করবেন। যেমন এশার নামাজ হয়ে যাবে, আপনি শুয়ে যাবেন, আপনার ঘুম চলে আসবে, আরাম করবেন। কিন্তু আমাদের চরিত্র হলো সে রাত ভরে আমরা টিভি দেখি, খেলতামশা, মার্কেট করি, টেনশন করি, ঘুরে ফিরি, তখন রাতের সেই প্রশান্তিটা আমরা পাচ্ছি না। এটা আমাদের দোষ। তাহলে আমাদের স্ত্রীদের ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে, আপনি এমন চরিত্রের মহিলা গ্রহণ করুন যার কাছে গেলে আপনার প্রশান্তি রয়েছে। এটার জন্য কি করতে হবে? সৎ মহিলা গ্রহণ করতে বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনদারিত্বটাকে প্রাধান্য দাও। অবশ্য কোরআনে এটাও বলা হয়েছে যে যার প্রতি তোমার অন্তর ঝোঁকে, মানে দেখে বিয়ে করতে বলা হয়েছে। দিনদারি প্রথম দেখবেন, তারপরে দেখবেন সৎ মহিলাকে। যেমন 4-5 জন মহিলার খবর আপনার কাছে এসেছে, সবাই দিনদার, ধার্মিক পরিবার, ওই 4টা পরিবারের মধ্যে যে মেয়েটা বেশি আপনার কাছে পছন্দ হবে ওটাকে বিয়ে করবেন। কিন্তু প্রথম খুঁজবেন দিনদার, দিনদারের সাথে সুন্দর অবশ্যই আপনি বিয়ে করবেন, যেটার প্রতি আপনার অন্তর লাগবে, নাইলে কিন্তু অশান্তি হবে। পুরুষের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কাছে এমন ব্যক্তি প্রস্তাব নিয়ে আসে যে ইয়াসুররুকুম, তোমাদেরকে আনন্দিত করবে, দীনাহু ওয়া খুলুকুহু ওয়া খুলুকাহু, যার চরিত্র সুন্দর, যার দিন সুন্দর, যার ধার্মিকতা আছে এবং চরিত্র সুন্দর, এই রকমের কোনো ছেলে যদি তোমাদের কাছে প্রস্তাব আসে তাহলে তাকে ফিরাইবে না, তাকে বিয়ে দিয়ে দাও। কারণ দিনদারিত্বের সাথে চরিত্র সুন্দর হওয়া এটা অনেক বড় একটা গুণ, যেটা আমরা অনেকে সেটা করি না। আমরা করি টাকা পয়সা দেখে, আমরা করি সরকারি চাকরি বা কোনো পাওয়ার ক্ষমতা এইসব দেখে না। ছেলে চুজ করতে হবে দিনদার, দিনদারের সাথে আবার চরিত্রকেও বলা হয়েছে। চরিত্রের একটা দিক হলো উদার হওয়া, অন্তর প্রশস্ত হওয়া। কিছু ব্যক্তি আছে, পুরুষ, নামাজ তো পড়ে, দাড়িও আছে, টাকটার উপর প্যান্ট, দিনদারি বোঝা যাচ্ছে, কিন্তু কৃপণ। এই কৃপণের কাছে মেয়ে বিয়ে দিবেন, ওর লাইফ অতিষ্ঠ হয়ে যাবে। এই জন্য মানে অন্তর খোলা, অভাবী হোক, কিন্তু যার অন্তর খোলা, আল্লাহ এক সময় না এক সময় ওকে সম্পদ দিবে, তাহলে ও এই বরকত পাবে। কিন্তু কৃপণ, এই জন্য আরবদের একটা চমৎকার আমি একটা কথা পেয়েছি, ওরা শুধু দিনদারি দেখে না, ওই সাখী কিনা, মানে অন্তর প্রশস্ত কিনা, এমন ব্যক্তিদের কেউ খোঁজে। কারণ শুধু দিনদার, এটা হয় দুনিয়া চলে যাবে, পরকালের জন্য উপকারী হবে, কিন্তু তার সাথে টিকে থাকা খুব কঠিন হবে। যারা কৃপণ, খরচ করতে জানে না, তাহলে সংসার চালাতে গেলে এই কৃপণতা করলে আপনার অনেক কষ্ট হয়, মহিলাদেরও হবে, আপনার সন্তানদেরও হবে না। আমাদেরকে সচ্ছল হইতে হবে, আমরা যেন কৃপণ না হই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তালা কুল্লি হাল, আমার কাছে ওই আয়াতটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে আল্লাহ বলেছেন যে এটা তোমার প্রশান্তির জায়গা, তাহলে এই প্রশান্তির জায়গাটা আপনি আপনার মতো করে গ্রহণ করেন। তবে এটা বাস্তব সত্য, যে যে চরিত্রের সে ওই রকমের মেয়েই খোঁজে। এখন আপনি দিনদারিত্ব অর্জন করেন, তাহলে আপনিও দেখবেন দিনদারিত্ব মেয়েকে আপনি প্রাধান্য দিবেন। কিন্তু আপনি যদি ওই যে দুনিয়াবি ব্যক্তিদের মতো হন, তখন তো আপনি সেই দিকে যাবেনই, তখন আমাদের আর কিছু করার থাকবে না। তখন আপনার সমস্যা হলে তখন আপনাকে ভুগতে হবে। এই জন্য ইসলামিক দিক নির্দেশনা মোতাবিক আপনি মেয়ে গ্রহণ করেন। আর মেয়ের বাবা যারা আছেন, আপনারাও এমন ছেলে খুঁজেন যে ছেলে অবশ্যই ধার্মিক, ধার্মিক হওয়ার পাশাপাশি তার চরিত্র ঠিক আছে। যেমন চরিত্রের একটা গুণ হলো, বললাম কি, সে যেন কৃপণ না হয়, তারপরে যেমন সে যেন উগ্র মেজাজি না হয়, এরকমের কিছু দিক দেখে নেবেন, তার স্বভাব চরিত্র দেখে নিন। আল্লাহ কুল্লি হাল। তো আমরা আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, প্রত্যেকটা মুসলিমের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা চুক্তি, প্রত্যেকটা বান্দাকে সেই দিকে আসতে হবে। সেটা হচ্ছে আল্লাহ হলেন ক্ষমাশীল, তার কাজ হচ্ছে ক্ষমা করা, আর বান্দাদের কাজ হলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আপনি প্রাপ্ত হবেন সেই দিকে আসা। একজন ব্যক্তির বন্দেগীর মূল হলো ক্ষমা।
আমাদের এই জীবনে আমরা আজকে সারাদিন যা কিছু করছি, যদি এটা আমাদের ক্ষমার কারণ না হয়, তাহলে জেনে নেন আজকের সারাদিনের কর্ম আমার বৃথা। আমাদের লাইফে যে 30-40 বছর ধরে আমরা যে যা কিছু করতেছি, এই কর্ম যদি আমাদেরকে আল্লাহর কাছ থেকে ক্ষমা এনে দিতে না পারে, তাহলে আপনি জেনে নেন আপনার এই জীবনের সব বৃথা। মূল হলো ক্ষমা। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার কাছে বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পরের সমস্ত পাপ মাফ, তারপরও তিনি বলতেছেন লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন 100 বার করে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার তওবা এক জিনিস নয়, যদিও কোনো কোনো ক্ষেত্রে ক্ষমা চাওয়া মানে তওবা বোঝায়, তওবা করা মানে ক্ষমা চাওয়া বোঝায়। কিন্তু আজকে আমি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার, যেটা আল্লাহুম্মা গফিরলি, এই বাক্যগুলোর মর্ম আমি আপনার কাছে বোঝাতে চাচ্ছি। আমরা সবাই তওবা করা ব্যক্তি, আমরা কম বেশি সবাই তওবা করা ব্যক্তি। ধরে নেন আমরা তওবা করে ফিরে এসেছি। এখন আমাদের অতীতের যে পাপগুলো ঘটে গেছে, এই পাপগুলো এখন আমরা আর করতেছি না। অনেকে আছেন সে পাপগুলো আপনি ছেড়ে দিয়েছেন। তাহলে অতীতের যে পাপগুলো ঘটে গেছে, এটার জন্য কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আপনার অন্তর থেকে এখন অনুতপ্ততা, এটা স্বীকার করতে হবে। আর এটাই হলো মূলত ক্ষমা চাওয়া। একজন ব্যক্তি যখন মুখে আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা হচ্ছে তার প্রমাণ যে সে আল্লাহর কাছে নত। এটা হচ্ছে তার প্রমাণ যে সে আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, ইসলামে তাকে খুব কঠিন ধমক দেওয়া হয়েছে। একটা হাদিস নিয়ে নেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ে একটা হাদিস এনেছেন, যেটা আপনি 407, 8, 9 এর মধ্যে পেয়ে যাবেন। ইমানের অধ্যায়ের একেবারে শেষের দিকে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে ইবনু জুদআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কানা ইবনু জুদআন কানা ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগের একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল ইবনু জুদআন। ইয়াসিলুর রাহিম ওয়া ইউতঈমুল মাসাকিন, সে মিসকিনদেরকে খাদ্য খাওয়াতো এবং আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলতো। এই দুইটা কিন্তু অনেক অনেক দামি গুণ। যারা মানুষকে খাওয়ায়, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলে, আল্লাহ এদেরকে অনেক বেশি পছন্দ করেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অধিকার দিয়েছেন আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলাকে, যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, অটুট রাখবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ককে অটুট রাখবো। তার মানে যার সাথে তার আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো, জেনে নেন আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো। কিয়ামতের মাঠে এটা আপনার প্রতিফল পাবেন, যে আল্লাহ আপনার সাথে দেখবেন সম্পর্ক ভালো। সেখানে আল্লাহ আপনার জন্য যা করা লাগে আল্লাহ করবেন, যদি আপনি আত্মীয়তার সম্পর্ককে ঠিক রেখে চলেন। তাহলে এই ব্যক্তি এই কাজটা করতো। আর কি, সে মিসকিনদেরকে খাদ্য দিত, যেটা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যেই বিধানটি। ধরেন যেই ব্যক্তি কোনো পাপ করবে বা দান সাদকা করবে, তার ক্ষেত্রে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মিসকিনদের অংশ রেখেছেন। ফকির মিসকিন যাদেরকে বলি আমরা, গরিব মিসকিনকে আল্লাহ বলেছেন তাদেরকে খাদ্য খাওয়াও। এটা ছিল মূল ইসলামের প্রথম দিক নির্দেশনা, এটাই ছিল। আদি ইবনে হাতেম বা আব্দুল ইবনে সালাম, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তিনি বলতেছেন আব্দুল ইবনে সালাম, যে আমি ইসলাম যখন গ্রহণ করলাম, সেই দিনের ঘটনাটা, যে আমি মদিনাতে আসছি, শুনলাম যে একজন নবী যিনি দাবি করেন তিনি আসছেন, নবী হয়ে আসছেন। আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। দেখলাম যে মানুষ তাকে ঘিরে রেখেছে। তখন প্রথম যখন তার চেহারাটা আমি দেখেছি, তখন আমি বুঝে গিয়েছি এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। তার মানে নিশ্চয়ই তিনি কোনো মিথ্যুক ব্যক্তি না, কারণ এই চেহারা, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তিনি বললেন, এবং বললেন সর্বপ্রথম তার মুখ থেকে আমার কান যে কথাগুলো শুনেছিল তা ছিল এই, ইয়া আইয়ুহান নাস তুতিমুত তাআম আফশুস সালাম ওয়া তুতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে আমি তার মুখ থেকে এই কথাগুলো শুনতেছিলাম, তিনি মানুষকে উপদেশ দিচ্ছেন, হে মানুষ, তোমরা বেশি করে সালামের প্রসার ঘটাও, একে অপরকে সালাম দাও, তোমরা একে অপরকে খাদ্য খাওয়াবে, আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলো, এবং রাতে ওই সময় সালাত আদায় করার চেষ্টা করো যখন মানুষ ঘুমিয়ে আছে। এই অভ্যাস যদি করতে পারো, তাহলে তোমাকে শান্তির সাথে, মানে সালাম দিয়ে তোমাকে জান্নাতে ঢুকানো হবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, মানে এই কাজের মধ্যে
সহসাই জান্নাতে ঢোকার অনুমতি পেয়ে যাবে। তার মধ্যে একটা কি? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এবং অন্যকে খাদ্য খাওয়ানো। তো ইবনু জুদানের মধ্যে এই গুণ দুইটা ছিল, যেটা ইসলামের অনেক বড় আমল, অনেক বড় আমল, যেটা আল্লাহকে সন্তুষ্ট করে দেয়, যেটার মধ্যে জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। তখন বলতেছে যে হাল যাকা নাফিউহু, এই ইবনু জুদান যে জাহিলিয়াতের যুগের আমলের মতো করেই মরে গেল ইসলাম আসার পর, কিন্তু সে জাহিলিয়াতের যুগের মতোই ছিল। যেমন আমাদের সমাজের কিছু ব্যক্তিরা আছে যারা হচ্ছে সুশীল সমাজ, এরা ভদ্রলোক, এরা কারো ক্ষতি করে না উপকার ছাড়া, কিন্তু দেখবেন নামাজও পড়ে না, দাড়িও রাখে না, মানে ধর্মকর্ম করে না, কিন্তু ব্যক্তি পর্যায়ে সে সৎ, ব্যক্তি পর্যায়ে। এদের এই ব্যক্তিদেরকে আমরা কি মনে করি? এরা হচ্ছে ভদ্র সমাজ। তো জাহিলিয়াতের যুগের মধ্যে এই ইবনু জুদান ঠিক এই রকমের ভদ্র ছিল এবং তিনি খাদ্য খাওয়াতো, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে চলতো। তখন বলছে হাল যাকা নাফিউহু, তার কি কোনো উপকারে আসবে কিয়ামতের মাঠে? রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন লা ইয়ানফাউহু, তার কোনো উপকার হবে না এই ভালো কাজ। কেন? ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বি গফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, কারণ সে কোনো একদিনও বলে নাই আল্লাহকে যে আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে তুমি ক্ষমা করে দিও। তার মানে এই ব্যক্তি তার জীবনে একবারও বলে নাই আল্লাহকে যে আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে ক্ষমা করে দিও। এটা ইমাম মুসলিম ইমানের অধ্যায়ে এনেছেন যে যেই ব্যক্তি আল্লাহকে ডাকে না এই ব্যক্তি কাফের। ওই ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনে নাই, এটাই সত্য, কিন্তু সে আল্লাহকে চিনত, কিন্তু সে কোনোদিন আল্লাহকে কথা বলে নাই যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এটা অত্যন্ত বড় পাপ একজন মুসলিমের, যে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় না। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি কি মনে করেন যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে, সেই রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন যখন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা পড়েন জীবনের শেষ মুহূর্তে এসে, যে আপনি যখন দেখতে পাবেন লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে নিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অনেক বেশি ভিন্ন কিছু বলতে পারতেন আল্লাহ, যে সাজদা করবেন, সালাত পড়বেন বা কোনো কিছু, বলছে ফাস্তাগফ, মানে ইযা রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদিহি রাব্বিক ওয়াস্তাগফির, আপনি আপনার রবের প্রশংসা করবেন, তার তাসবিহ পাঠ করবেন এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কে? আমার পরে করবে, সমস্যা কি? তারপরে প্রধান বক্তা আলোচনা করবে। তো এখন থামিয়ে দিলে তো এখন আপনাদের ইচ্ছা, ওটা আপনারা বোঝেন, কারণ বক্তব্য থামিয়ে কথা বলে এটা আমি পছন্দ করি না। হয় আমার পরে করবে, তারপরে ওনাকে 10 মিনিট দিবেন, সমস্যা নেই। জি, তো কথা হচ্ছে যে আপনারা কি কথা বুঝতেছেন? ক্ষমা চাওয়া, এটা আমি জাস্ট আপনাকে বোঝাতে চেয়েছি। আজকে আমরা মুসলিম ঠিক আছে, কিন্তু আমরা যদি আল্লাহর কাছে প্রতিদিন ক্ষমা না চাই, এটা আমাদের জীবনের অনেক বড় একটা ভুল হবে, অনেক বড় একটা ভুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সব জায়গাতে, বেশ কিছু জায়গায় এই ক্ষমা চাওয়াটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহ বলেছেন যখন আরাফার ময়দান থেকে তোমরা, মানে মানুষ যেখান থেকে ফিরে তোমরা সেখান থেকে ফিরবে, মানে হজের মূল কাজ যখন শেষ করা হবে তখন তোমরা অধিক মাত্রা আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়া শেখানো হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন তো, আমাদের 5 ওয়াক্ত সালাতের পর সালাম ফিরানোর পরে আমরা কি বলি? কি বলেন? কয়বার বলেন? 3 বার আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফিরানোর পরে এইভাবে 3 বার আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। তাহলে ইস্তেগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য, যে আপনি আপনার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বলবেন, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, এটা অনেক বেশি আমাদেরকে ফায়দা এনে দেবে দুনিয়াতে। শুধু পাপ মাফ করার জন্য ইস্তেগফার না, যার সন্তান দরকার তাকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত। যাদের রিজিকের দরকার, সুস্থতা দরকার, তাকে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া উচিত। এই মর্মে কোরআনের 2টা আয়াত আছে, আমি আপনার কাছে পেশ করি, যেটা সূরা নূহ 71 নম্বর সূরাতে পেয়ে যাবেন। 10 নম্বর আয়াত থেকে পড়েন যে নূহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে এই কথাগুলো বলেছিলেন, আর আল্লাহ ওটা আমাদেরকে জানিয়েছেন। কারণ এটাই হলো পৃথিবীর মানে নিজাম, যে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে সে আল্লাহর কাছে কি পাবে,
যেটা নূহ আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ সেই পৃথিবীর শুরু প্রথম রাসূল যিনি তার মুখ দিয়ে বলিয়েছেন, এবং এটা শেষ কোরআনের মধ্যে সেই আয়াত এনেছেন। তার মানে এটাই ছিল পৃথিবীর নিজাম আল্লাহর পক্ষ থেকে, যে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে তারা কি পাবে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, প্রথম আপনি ক্ষমা পাবেন। কেউ যদি বলে আল্লাহুম্মা গফিরলি, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রথম যেটা সে আল্লাহর কাছে পাবে সেটা হচ্ছে ক্ষমা। তার যে কোনো পাপ হোক আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, এটা ওয়াদা। এই জন্য প্রথম বলা হয়েছিল ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল। নূহ আলাইহিস সালাম কিন্তু শুধু এতটুকুই বলেন নাই যে তোমাকে ক্ষমা করা হবে, বরং তিনি আল্লাহর গুণ পেশ করে দিয়েছেন। তুমি যদি ক্ষমা চাও তার মানে তুমি ক্ষমা পাবেই পাবে, কারণ ইন্নাহু কানা গাফফারা, কারণ তিনি হলেনই ক্ষমাশীল। তার কাছে ক্ষমা চেয়ে কেউ ক্ষমা পায় নাই এমন হইতে পারে না। আল্লাহর কাছে ক্ষমা চাইলেই যে ক্ষমা করা হয় তার অহরহ দলিল কোরআনে আছে। একটা আয়াত নিয়ে নেন, সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহর এক বান্দা বলতেছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেছেন যেমনি বলেছেন আমাকে ক্ষমা করো, আল্লাহ বলেছেন ফাগফারা লাহ, আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিলাম। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, কারণ তিনি হলেনই ক্ষমাশীল এবং দয়াবান। এই জন্য আমাদের প্রথম কাজ সবচেয়ে বেশি যেটা করতে হবে, প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে যে ক্ষমা, এটা মূলত এই জন্যে, এক হতে পারে আমরা নামাজটা কোনো ত্রুটি করেছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি মোতাবেক হয়তো পড়তে পারি নাই, এই ঘাটতি পুরা হয়ে যাবে ইস্তেগফারের মাধ্যমে। দ্বিতীয় অর্থ এটাও হতে পারে যে প্রত্যেক 5 ওয়াক্তের নামাজের পর দোয়া কবুল হয়। এই সেন্সে যদি নেন যে নামাজের পর দোয়া কবুল হয়, তাহলে সালাম ফিরিয়ে দিলেন, তারপরের বাক্যটাই হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তারপরের বাক্যটা কি? আস্তাগফিরুল্লাহ। তার মানে ক্ষমা এটা এত দামি জিনিস যে এখন আপনার দোয়া কবুল হবে। এই জন্য আপনি প্রথমেই যেই জিনিসটা আল্লাহর কাছে চাইবেন সেটা কি? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ক্ষমা চাওয়া এটা অত্যন্ত ব্যাপক একটা জিনিস। এই জন্য যে কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার করতে বলেছেন, অন্তত পক্ষে 3 বার। যেই ব্যক্তি 3 বার করে কোনো কিছু আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তাকে সেটা দিয়ে দেন। এই জন্য রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 3 বার তিনি এটা বলতেন। কেন? আপনি এটা ওই সেন্সে বলবেন যে যেহেতু নামাজের পরেই দোয়া কবুল হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা সবচেয়ে বড় দোয়া হিসেবে আপনি নেন, সবচেয়ে বড় দোয়া। তাহলে আপনি যদি ইস্তেগফার করেন প্রতিদিন, এটার কি পাবেন আপনি আল্লাহর কাছে? কি বললাম? প্রথম পাবেন আপনার ক্ষমা, আপনাকে ক্ষমা করে দেবে। আমাদের মা বোনদের সম্পর্কে রাসূল কি বলেছেন? যে ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি দান সাদকা করো এবং অধিক মাত্রায় আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, যে আল্লাহ আমাকে মাফ করো, এই ক্ষমা চাও। কেন? ফাইন্নী রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার, কারণ আমি তোমাদের অধিকাংশদেরকে জাহান্নামে দেখেছি। তার মানে পৃথিবীর মানুষের মাঝে অধিকাংশ মহিলা জাহান্নামী, এটা রাসূল তার নিজের চোখে দেখেছেন এবং এসে আমাদের মুসলিম মহিলাদেরকে বলেছেন যে দেখো আমি পুরো পৃথিবীর ইতিহাস দেখে আসলাম, পৃথিবীর মধ্যে সমস্ত মহিলাই জাহান্নামী, একমাত্র কিছু মানুষ হয়তো মুক্তি পাবে, তাহলে তোমরা বাঁচার চেষ্টা করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচার একবারে সহজ 2টা কথা বলেছেন, যে তাসাদ্দাকনা, তোমরা দান সাদকা করো। মানে দান সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে। দান সাদকার পাওয়ার এমন যে আপনার পাপকে মিটিয়ে দিবে। যেমন একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আপনি তিরমিজিতে ইমানের অধ্যায় 2616 নম্বর হাদিসে পেয়ে যাবেন। মুআজ বিন জাবাল, যে হাদিসটা আমি প্রথমে পড়েছিলাম, তার মিডলের মধ্যে এই কথাটা রয়েছে। রাসূল বলেছেন যে আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে সবচেয়ে কল্যাণকর কর্মগুলোর কথা বলে দেব না? বলছে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলেন। তখন বলেছিলেন আসিয়াম ও জুন্নাহ, সিয়াম রাখার চেষ্টা করো, সিয়াম তোমাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিবে। সিয়াম হচ্ছে জুন্নাহ, পাপ ঠেকাবে, আগুনও ঠেকাবে। আর ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউ আল মাউন নার, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, সেভাবে একজন ব্যক্তির দান সাদকা করলে তার জাহান্নামের উপরে এভাবে পানি ঢেলে দেওয়ার মতো হয়ে যাবে। তার মানে যারা আমরা পাপ করেছি, সে পাপ হচ্ছে ধরেন জ্বালানি,
আগুন ধরিয়ে দিলে লেগে যাবে, কিন্তু সেই জ্বালানির উপরে কেউ যদি পানি ঢেলে দেয়, যেমন ধরেন লাকড়ি, আপনার শুকনা লাকড়ি বৃষ্টিতে ভিজে গেছে, এখন আপনি আগুন ধরবে? ভিজা লাকড়ির মধ্যে আগুন ধরবে না। তো ভিজা লাকড়িতে যেমন আগুন ধরে না, আমাদের শরীরের মধ্যে যে পাপগুলো আমরা করি, আমরা ওই শুকনো লাকড়ির মতো হয়ে যাই, মানে আগুন দিলেই লেগে যাবে। কিন্তু যখন কোনো ব্যক্তি সাদাকা করে, দান সাদকা করে, তার সেই পাপ ভিজে যায়, এই পাপের মধ্যে আর আগুন লাগবে না। সাদাকার মধ্যে তো পাওয়ার রয়েছে। তাহলে আমাদের মা বোনদেরকেও বলেছেন এটা সহজ, ওদের তারা জিহাদ করতে পারবে না, এত কঠিন। সালাত তারা মাসে কন্টিনিউ করতে পারে না, 7 দিনের নামাজ তাদের এমনি মিস যায়, কমপক্ষে 4, 5, 6, 7 দিন মিস যায়। আর ওই সময় যদি মরে যায় তাহলে তার নামাজ তাকে তখন আর বাঁচাতে পারতেছে না, একটা ঘাটতি আছে। ওটা রমজান মাসও না, একমাত্র দান সাদাকা, এটা একটা আমল জারি থেকে যায়। সে চাইলে 1 মুঠ চাউল দান করতে পারে, সে চাইলেই 10 টাকা ঘর থেকে কাউকে দিতে পারে, সে চাইলেই কাউকে যে তার কাছে কিছু চাইতে আসবে তাকে দিতে পারে। এবং তার যদি নিজের কোনো ইনকাম থাকে বা তার কোনো অর্থ সম্পত্তি থাকে, সে স্ত্রী স্বামীর পক্ষ থেকে হোক, ছেলের পক্ষ থেকে হোক, বা তার বাপ মার পক্ষ থেকে হোক, যেটা তার কাছে রিজার্ভ থাকে, সে সেখান থেকে সে দান সাদকা করবে। আর যখন মহিলাদেরকে বলা হয়েছে দান সাদকা করা, তার মানে এখানে উদ্দেশ্য লাখ লাখ টাকা না, কারণ মহিলাদের কাছে থাকেই অল্প। তার মানে এই অল্প দান তাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে, তাসাদ্দাকনা, তোমরা সব সময় নিয়মিত কিছু না কিছু দানের উপরেই থাকবে। আর কি বলেছেন? ওয়া আকসিরনাল ইস্তিগফার, এবং তোমরা সবচেয়ে অধিক মাত্রায় আল্লাহর কাছে বলবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, এটা চাইতে বলা হয়েছে। তো ক্ষমা চাইলে কি হয়? প্রথম যেটা পাবেন সেটা হচ্ছে ক্ষমা, আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা প্রথম। যে তিনি কি বলেছিলেন? অকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করতে চাচ্ছেন যে আমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। মুষলধারে বৃষ্টি দেওয়া মানে মুষলধারে রহমত, কারণ বৃষ্টি না হলে পৃথিবী অকেজু হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে জাতি আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে বৃষ্টি দিব, প্রচুর বৃষ্টি, যাতে করে তাদের পুরো দেশের মধ্যে বরকত বয়ে যাবে। সেটা সমুদ্রে, পানিতে, জমিতে, সবকিছুতে বরকত দেখা যাবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আমি তোমাদেরকে মালামাল করে দেব, বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমাদেরকে সন্তান দেব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ বলেছেন যদি তোমরা আমার কাছে ইস্তিগফার করতে থাকো তাহলে আমি তোমাদেরকে বাগানের মালিক করে দেব, নহরের মালিক করে দেব। এটা হচ্ছে একটা দেশ চালাতে, একটা দেশের সমৃদ্ধি আসে। যত নহর থাকবে, যত বাগান থাকবে, ফলের হোক বা যে কোনো কিছুর হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রিজিককে বৃদ্ধি করে দেন। তাহলে এই 5টা 6টা জিনিস কিসের মধ্যে আছে? ইস্তিগফার, ক্ষমা চাওয়ার মধ্যে আছে। কিন্তু আজকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না। যদি দুর্ভিক্ষ আসে, এটার কারণে আসবে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই না বিদায়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর সম্পর্কে বলা হয়েছে, তার ছাত্রদের কোনো কেউ পক্ষ থেকে তারা ইঙ্গিত পেয়েছেন বা তিনি লক্ষ্য করে দেখেছেন যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহর কাছে যখন কোনো বড় বড় মুসিবতওয়ালা লোকেরা আসতো, কেউ আসতো যে আমার বিয়ে করেছে অনেকদিন হয়ে গেছে, বাচ্চা হয় না, সন্তান হয় না, এটা কেন? আপনি আমাকে কিছু তাদবির বলেন। তখন তিনি তাকে বলতেন আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। এক ব্যক্তি এসেছে বলেছে যে আমার ব্যবসাতে বরকত হচ্ছে না, তাকেও বলা হয়েছে ইস্তাগফিরিল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কেউ বলেছে যে আমাদের দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমাদের অঞ্চলে বা অভাব ঘাটতি আছে সংসারে, তাকেও একই কথা বলেছেন। এইভাবে কয়েকজন ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে তার কাছে এসেছে, প্রত্যেকের ঔষধ একটাই, ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। তখন তার ছাত্র তাকে জিজ্ঞেস করেছেন যে ভিন্ন ভিন্ন অভাব নিয়ে আপনার কাছে এসেছেন, সবাইকে আপনি একটাই উপদেশ দিয়েছেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কেন? তখন তিনি এই আয়াতটাই পাঠ করেছিলেন, কে তুমি কুরআনে দেখো না আল্লাহ কি বলেছেন। তার মানে যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তো তার সাথে ওয়াদা করেছেন যে তাদের রাষ্ট্রের মধ্যে সমৃদ্ধ এনে দিবেন। তার যার সন্তান নাই সে ইস্তেগফার করুক, আল্লাহ বলেছেন যে তাকে সন্তান দেবে, বিউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তাকে সন্তান দেবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তো এই নিয়ামতগুলোর কথা তো বলেছেন, তাহলে তোমরা ইস্তেগফার করো।
করলে তোমরা এগুলো প্রাপ্ত হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ব্যক্তিত্বে বা সংসারে, আমাদের পরিবারে যে ঘাটতিগুলো আছে, তাহলে জেনে নেন এটা নিশ্চয়ই আমাদের কোনো না কোনো পাপের কারণে আছে। এই জন্য ওই পাপকে ছাড়তে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন কেউ ক্ষমা চায়, তার মনের ইচ্ছাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশই পুরা করার ওয়াদা কোরআনে করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তিশালী করবেন বলেও ইঙ্গিত করেছেন কোরআনে। এবং এই মর্মে একটা আসার বা একটা ঘটনা পেলাম যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী থেকে, তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। কোন এক সফরে তিনি কোন একটা অঞ্চলে গিয়েছিলেন, সেই জায়গায় গভীর রাত, তিনি কোথাও আশ্রয়ের জায়গা পায়নি। তারা আমাদের মতো আসলে এইভাবে পরিচয় দিতেন না যে আমি উমুক উমুক উমুক, এত বড় মুফতি মাওলানা, এইভাবে পরিচয় দিতেন না কোথাও গেলে। তারা তাদের পরিচয়টাকে গোপন করে শুধু নাম বলতেন যে আমি আহমদ, এরকম হয়তো বলতেন। তিনি কোন একটা অঞ্চলে গিয়েছেন, নিজের পরিচয় দেয়নি যে আমি আহমদ ইবনে হাম্বল। অবশ্যই তার মতন বিজ্ঞ ব্যক্তির কথা তখনকার যুগে এটা সবার কাছে জানার কথা ছিল, কিন্তু তিনি ওইভাবে নিজেকে প্রদর্শন করেন নাই। তাকে কেউ আশ্রয় দেওয়ার মতো ছিল না, কোনো ঘরে তার ঠাঁই হয়নি। তিনি এক মসজিদে অবস্থান নিয়েছেন যে আজকের রাত মসজিদে কাটিয়ে দেব। সেখানেও মসজিদের যিনি রক্ষক, তিনি এসে বলতেছেন এখানে শোয়ার অনুমতি নাই, আপনাকে বের হতে হবে। তখনও তিনি বলেন নাই আমি কিন্তু আহমদ ইবনে হাম্বল, তখনও তিনি বলেন নাই। বলছে ঠিক আছে। বলছে তাহলে বারান্দায় শুয়ে থাকে? বলছে না, অনুমতি নাই, আপনাকে এখান থেকে যেতে হবে। তিনি বেরিয়ে গেলেন। তিনি হাঁটতে হাঁটতে কোনো এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন, একটা রুটি বানানো এমন একটা দোকানে তিনি দোকানের পাশ দিয়ে যাচ্ছেন এবং ওই রুটিওয়ালার কাছে গিয়ে বসছেন এবং রুটিওয়ালার কাছে তিনি তার কথাটা বললেন যে আমি রাত থাকার মতো একটু জায়গা প্রয়োজন। তখন বলছে ঠিক আছে, আপনি যেখানে আমার খাট আছে, আমি তো সারা রাত কাজই করব, আপনি এখানে থাকতে পারেন। তখন তিনি ওই রুটিওয়ালার দোকানে তিনি শুয়ে আছেন আর শুনতেছেন যে এই রুটিওয়ালা তিনি রুটি বানাচ্ছেন, ময়দাগুলো গুলতেছেন আর শুধু বলতেছেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়াতুবু ইলাইহি, এভাবে তিনি ইস্তেগফার করতেছেন। তখন আহমদ ইবনে হাম্বল কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করেছেন আপনি সবসময় এটা করেন? বলছে হ্যাঁ সবসময় করি। কি ফায়দা? বলছে আমার এই যাবৎ এমন কোন চাহিদা আমার অন্তরে জেগেছে আর পুরো হয় নাই, এমনটা হয়নি। আমি আল্লাহর কাছে যেটা আকাঙ্ক্ষা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সবই মোটামুটি পুরা করেছেন, তবে একটা ইচ্ছা এখনো বাকি থেকে গেছে। তো বলছে সেটা কি? তখন সেই ব্যক্তি নাকি কথা বলেছিল যে এই যুগের শ্রেষ্ঠ আলেম যার নাম আমরা শুনি আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে প্রত্যাশা রাখি যে একদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহ যেন সেই ইচ্ছাটা আমার পুরা করে দেয়। তখন আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে আমি আহমদ ইবনে হাম্বল। তাহলে ইস্তেগফার মানুষকে তার চাহিদা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ব্যক্তি সৎ, যার ফলে তার আকাঙ্ক্ষা চাহিদা আকাশ চুম্বি না। এখন এই কথাকে যদি আমাদের ওই ভাই ওই বোন যদি ওই দিকে নিয়ে লাগিয়ে দেয় যে তাহলে আমি আজকে থেকে ইস্তেগফার করব আর আমি এখন কোটিপতি হতে চাই, কোটিপতি হতে চাই। এই রুটিওয়ালা কিন্তু কোটিপতি হইতে চায় নাই, কিন্তু তিনি কোন সেন্সে বলেছেন যে আমার মনের যে চাহিদাগুলো আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন কিছু আমার ঘাটতি হয় না, আমার মন যা চাইতো বা আমি যেটা অনুভব করি আল্লাহ সেগুলোকে পুরা করে দিয়েছেন। তাহলে এই ব্যক্তি যদি এটাই তার উদ্দেশ্য থাকতো যে আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহর কাছে সবে পাওয়া যায়, তাহলে উনি রুটি বানায় কেন? তার তো এখন কোটিপতি হয়ে যাওয়ার কথা ছিল। যেটা আজকে আমাদের কাছে ফোন দিয়ে আমাদের যুবকরা জিজ্ঞেস করে হুজুর এমন কোনো আমল আছে কিনা যেটা করলে রাতারাতি ধনী হওয়া যায়। বোঝেন না? আমাদের মা বোনরা আমাদের কাছে প্রশ্ন করে জিজ্ঞেস করে এমন কোনো আমল আছে যেটা করলে আমার মেয়ের একটা ভালো বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। এটা হচ্ছে তাদের জানার বিষয়, তদবির। তার মাঝে মাঝে ইচ্ছা করে মানে আমাদের পক্ষ থেকে বলতে, যদি এমন কোনো আমল থাকতো যেটা করলে কোটিপতি হওয়া যায় বা বিয়ে হয়ে যাবে, তখন আমরা হুজুররা কি ছাড়তাম? কি মনে করেন? তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা চাইতাম যাতে আমাদেরও 2, 3, 4টা স্ত্রী থাকতো, তাই না? নাকি এমন কোন আমল আছে? থাকলে আমাদেরকে জানিয়ে দিয়ে দেখি, ট্রাই করে। তাহলে আমরা তো জানি না। আমরা এতটা জানি আমল দিয়ে দুনিয়া পাওয়া উদ্দেশ্য না, আমলের সাথে সম্পর্ক হচ্ছে জান্নাতের, নাজাতের। আপনাকে আমাকে আমল করতে হবে কিসের জন্য? নাজাতের জন্য।
যদি আমল উদ্দেশ্য হতো দুনিয়াতে পয়সাওয়ালা হওয়া, তাহলে আমরা যেটা দেখতেছি বর্তমানে, তাহলে প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মসজিদের মুয়াজ্জিন তারা থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কেন? কারণ তাদের কখনো নামাজ মিস হয় না, তাদের কখনো নামাজ মিস হয় না। আর আমলের মধ্যে সালাতের চেয়ে দামি কোনো ইবাদত নাই, দামি কোনো ইবাদত নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন যে আমলের ভিত্তিতে তিনি আমাদেরকে দুনিয়াতে মালামাল করে দিবেন, তাহলে প্রত্যেক মসজিদের ইমাম কোটিপতি থাকতেন। এটা আপনাকে ইয়াকিন রাখতে হবে। তার মানে তাদের জীবন দেখে আপনাকে শিখতে হবে যে আমার চাইতে অনেক বেশি সৎ, আমার চাইতে অনেক বেশি তিনি পরহেজগার এবং নামাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেহেতু দরিদ্রের হালতে রেখেছেন, তার মানে আপনাকে বুঝতে হবে ইবাদত দুনিয়া পাওয়ার জন্য করা হয় না, ইবাদত মূলত হচ্ছে নাজাতের জন্য করতে হবে। না হলে আপনি কি জানেন নামাজের মূল্য কি? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণনা করেছেন যে রাসূল বলেছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এর মূল্য হলো দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পত্তি আছে তার থেকে শ্রেষ্ঠ। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত হয়, তাহলে ফরজ নামাজের মূল্য কত? এই জন্য নামাজ পড়ে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখবেন না, এটা কোটিপতি হওয়ার জিনিস না। বরং দুনিয়াতে কোটিপতি হওয়া এটা ভালো লক্ষণ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে বাঁচানোর জন্য কাউকে কাউকে ঘাটতিও করে রাখেন। আপনি ঈমান ঠিক আছে কিনা সেটা শুধু দেখেন, শুধু পয়সার পেছনে ছুটলে চলবে না। দুনিয়া পেয়ে গেলেই যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আসলে মূল না। মূল হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাবো কিনা, আমরা কি হেদায়েতের পথে আছি কিনা, এটা হচ্ছে মূল বিষয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা অনুযায়ী আপনাকে এতটা অন্তত আশ্বস্ত করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে অভাবে রাখবে না, আল্লাহ আপনাকে অভাবে রাখবে না ইনশাআল্লাহ। যার জন্য রিজিক আল্লাহ যতটা রেখেছেন ততটা সে পাবে। তবে আল্লাহ ওই ব্যক্তিকে কখনই হারাম খাওয়াবে না যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, যেই ব্যক্তি আল্লাহর কাছে বাঁচতে চায়, তওবা করে ফিরে আসবে, অবশ্যই আল্লাহ তাকে উত্তম রিজিক দিবেন। যেমন ইঙ্গিত করিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের মধ্যে আছে। আল্লাহ কি বলেছেন? অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার যে কোনো সংকীর্ণ বিপদ থেকে বের করে দেওয়ার রাস্তা আল্লাহ করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেছেন আমি তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব সে কোনোদিন কল্পনাও করতে পারেনি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে। এই জন্য আপনি আল্লাহকে ভয় করেন, আপনি হারাম ছেড়ে দেন এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। এই ক্ষমা চাওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রিজিক এনে দেয়। তার মানে যেই ব্যক্তি এখন দুনিয়াতে সচ্ছল হতে চান, সন্তান পেতে চান, ব্যবসায় বরকত চান, তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের ত্রুটিটা কোথায় আছে। আপনি তওবা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়া এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক প্রিয় একটা জিনিস। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ব্যক্তি হচ্ছে অহংকারের সমতুল্য, অহংকারী। আমাদেরকে ক্ষমা চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ক্ষমা চাওয়ার মধ্যে কিছু বাক্য আছে, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার। কোন ব্যক্তি যদি সকাল এবং সন্ধ্যায় যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, মুকিনান বিহা, রাসূল বলেছেন একিনের সাথে, যে সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে যে বাক্যগুলো আছে যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাত। আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি তোমার সাথে ওয়াদা করতেছি যে আমি কোনোদিন এই কাজগুলো করব না, যা যা ওয়াদা করতেছি এগুলো আমি পরিপূর্ণ পালন করব। এইভাবে সাইয়্যিদুল ইস্তিগফার যেটা আছে সকাল সন্ধ্যায় আপনি যদি অন্তর থেকে বলেন, রাসূল বলেছেন যদি ওই রাতেই আপনি মারা যান, তাহলে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ আপনাকে ওই রাত্রে যদি মরে যান ফজর হওয়ার আগে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সকালবেলা পড়লে সন্ধ্যা হওয়ার আগে একই রেজাল্ট। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার, তার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি এটাকে কাজে লাগাইতে পারবেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে কত জায়গায় যে কথাটা ফিট হয়েছে আমি যেটা দেখতে পেলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাচ্ছেন যে ক্ষমা করতে, কিন্তু আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সাথে তার সম্পর্কটাকে এভাবে জড়িয়ে দিয়েছেন, ক্ষমা চাওয়ার ব্যাপারটাকে। একজন ব্যক্তি যদি পুরো পৃথিবী ভরে
পাপ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, আর সে যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহ বলেছেন আমি ওর এই পৃথিবী ভরা পাপ ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা রেখেছি। হাদিসটা তিরমিজিতে রয়েছে এই শব্দে, যেটা আপনি 3540-এ পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেছেন হে ইবনে আদম, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছেয়ে যায় বা মেঘের সমতুল্য যদি তোমার পাপ হয়ে যায়, তারপরও যদি তুমি এসে আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেছেন আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করি না। তোমার ক্ষমা করলে কার কাছে কিছু বলতে হবে, আল্লাহ বলছে এগুলো আমি কোনো পরোয়া করি না। কেউ কোনো রকমের জবাবদিহিতার মধ্যে আল্লাহকে ফেলতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ বলেছেন। তাহলে ক্ষমা চাওয়ার এটা অনেক গুরুত্ব আছে, আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসতে হবে নিজেকে। কিন্তু আমরা যদি আজকে ক্ষমা না চাই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অহংকারী হিসেবে পরিচিত হয়ে যাব। কোরআনের কত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, যেটা আপনি সূরা নিসার 106 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 23 নম্বর সূরার একেবারে শেষ আয়াত এটা দিয়ে রয়েছে। ওয়াকাল রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি বলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম, আর আমার উপর রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আর আল্লাহ তুমি উত্তম দয়াবান, তুমি উত্তম ক্ষমাশীল। আল্লাহর কাছে এটা বলেন। রব্বিগফিরলি ওয়ারহাম প্রায় নবীর দোয়া, আপনি যে কোনো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, নূহ আলাইহিস সালামের দোয়া, সব ক্ষেত্রে ক্ষমাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারা বলতে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন, সুলাইমান আলাইহিস সালামও বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা আপনাকে বললাম যে তিনি 100 বার করে এক বৈঠকেই তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। উম্মে সালামা রাসূল সাল্লামের কাছে এসেছেন যে আবা সালামা কাদমাত, আবু সালামা মরে গেছে, আমি তার জন্য কি দোয়া করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বলো, নিজের জন্য দোয়া করো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটা বলার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বর্ণনায় আসছে, তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, আল্লাহ তুমি আমাকে এবং তাকে ক্ষমা করো। তাহলে ক্ষমার ক্ষেত্রে এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, মানে আপনি আল্লাহর কাছে প্রতিদিন যা চাইবেন তার প্রথমে রাখবেন ক্ষমা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কবরবাসীর জন্য প্রথম এটাই আপনি ক্ষমা চাইবেন, নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, এটা প্রথম আপনাকে প্রাধান্য রাখতে হবে। এবং যে কোনো দোয়ার ক্ষেত্রে নিজেকে প্রথমে রাখবেন, ক্ষমা চাইতে হবে আগে নিজের জন্য ক্ষমা চান। আল্লাহ আপনি বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ালি আবি, আল্লাহ আমাকে এবং পিতাকে ক্ষমা করো, উম্মি, বা আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহুম, আল্লাহ আমাকে এবং তাদেরকে ক্ষমা করো। ক্ষমা এটা সব ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। কোরআনের প্রায় নবীদের কথা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আছে, এবং আল্লাহ নিজে বলেছেন ওয়াকুর রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমাটাকে কেন মূল রেখেছেন জানেন? কারণ একজন ব্যক্তির জীবনের যতগুলো বিষয় আছে তার মূলে হচ্ছে এটা। এবং আরো আশ্চর্যজনক ব্যাপার হলো কি জানেন, আমরা জানি ইসলামের যতগুলো ইবাদত আছে, শেখ চলে আসছে যেহেতু 5 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি একটা জিনিসকে লক্ষ্য করে দেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ইবাদতের কিছু জাযা রেখেছেন। ইবাদতের জাযা মানে আপনি এটা করবেন তো এটা পাবেন। আশ্চর্য লেগেছে, একজন মুসলিমের জীবনে মুসলিম যা করবে সেটাই ইবাদত। যা করবে, আপনি ঘুমাবেন আপনার ইবাদত হবে, আপনি খাচ্ছেন ইবাদত হবে, রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিবেন ইবাদত হবে, আপনি গাছ লাগাবেন এটাও ইবাদত, যদি আপনি মুসলিম হয়ে থাকেন। তার মানে মুসলিমের সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত, সবকিছু। এবং প্রত্যেকটা ইবাদত আপনাকে সাদাকার নেকি লিখে দেওয়া হবে। এমনকি যে বললাম একটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া, এমনকি আপনার গায়ে যদি একটা কাঁটা লেগে যায়, খোঁচাও লেগে যায়, এটার বিনিময়েও আপনাকে সাদাকা দেওয়া হবে, নেকি দেওয়া হবে। আশ্চর্য লেগেছে কোনটা জানেন? প্রত্যেক ইবাদতের কিছু না কিছু নেকি তো অবশ্যই আছে, কিন্তু প্রত্যেক ইবাদতের মধ্যে আল্লাহ এই ক্ষমতাও রেখেছেন, একদিকে যেমন আপনার নেকি বৃদ্ধি হয়, একদিকে আপনার পাপকে আল্লাহ মাফ করে দেন। প্রত্যেকটা ইবাদতের মধ্যে 3টা দিক আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেউ যদি সালাত সালাম পাঠ করে, যদি দুরূদ পড়ে, এর মধ্যে তিনটা দিক আছে। তার নেকি হবে, তার মর্যাদা বৃদ্ধি হবে, তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তিনটা জিনিস, যেটা আপনি নাসাইতে 1894 নাম্বার হাদিসে পেয়ে যেতে পারেন। 87 থেকে 94 মধ্যে অবশ্যই পাবেন, যেখানে এই দুরূদের কথাগুলো আসছে। সালাত নামাজ পড়লে কি হয়? নেকি বৃদ্ধি পায়, মর্যাদা বৃদ্ধি পায়, আর কি পায়? পাপ ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ দেখতে পেয়ে গাছের ঠালাটা ধরে ঝাঁকি দিয়ে পাতাগুলো সব ঝরিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন সাহাবীকে, তুমি জিজ্ঞেস করবে না আমি কেন করলাম? তখন বলছে, কেন করেন ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজতের সাথে পড়ে, এই পাতাগুলো যেভাবে ঝরে গেছে তার আমলনামা থেকে পাপগুলো এভাবে ঝরে যায়। মানে সবকিছুর মধ্যে আল্লাহ ক্ষমাটাকে রেখেছেন। কেন? কারণ যদি কোনো ব্যক্তি ক্ষমার রাস্তা না ধরেন, জাহান্নাম কিন্তু খুব কঠিন শাস্তি, জাহান্নাম খুব কঠিন জায়গা। সেখানে কেউ মরবেও না, বাঁচবেও না, বলা হয়েছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এটা খুব কঠিন একটা জায়গা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না কোনো মুসলিম জাহান্নামে যাক। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কিছুতে ক্ষমাটাকে রেখেছেনই, যাতে করে আমাদের নেকি যা হওয়ার তো হবে, অন্তত পাপ যেন মাফ হয়ে যায়। এটা হচ্ছে মূল। এজন্য আজকে আমি আমাকে এবং আপনাদেরকে এই উপদেশই দেব, আমরা যেন প্রতিদিন যা কিছু করি না কেন, অন্তত পক্ষে যেন আল্লাহর কাছে ক্ষমা চাই। এটা আমাদেরকে চাইতেই হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সন্তুষ্ট হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের রিজিকে বৃদ্ধি করে দিবেন। এটা কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে এই শিক্ষায় দেওয়া হয়েছে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করো। আল্লাহ আমাদের অতীতের পাপগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করো এবং আমরা যেন তোমার কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিকও দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের বিশেষ মেহমান শেখ মাহমুদ বিন কাসিম সাহেবকে এখন আমাদের মাঝে আমাদের